কামড়ে দিয়েছে একটুখানি, মানে মুড়ি দিচ্ছিল। প্রচুর সারাটার দিন ঘরের সামনে জল, দাদাদের ছাদে জেঠুদের ছাদে। গাড়ির মুখটা মুছে দিচ্ছিস? ঠিক আছে। আদা পালট করছে আবার, তুই ওর পিছনে ওরা বসছিস সামনে। তো সকালবেলার ব্লগটা শুরু করলাম চা দিয়ে। আর এদিকে দেখো ছেলেরা ফোন নিয়ে বসে পড়লো। সকালবেলা বই নিয়ে বসার নেই, খালি ফোন। যাই হোক, মা বসেছে, ওদের খাবার রেডি করছে, ওদের খাবার রেডি হয়ে গেছে। আর এদিকে মুষলধারে সকাল থেকে বৃষ্টি ধরেছে, বাপ রে বাপ, এত বৃষ্টি হচ্ছে কি বলবো। প্রচুর, সারাটার দিন ঘরের সামনে জল, দাদাদের ছাদে জেঠুদের ছাদে পুরো জলে জলময়। সারাদিন শুধু জল আর জল, জল আর জল। বসে পড়েছি মুড়ি নিয়ে। কালকে রংরূপের ঠাম্মা পাঠিয়েছিল পনিরের তরকারি, মা করেছে আলুর তরকারি। তো এই মুড়ি দিয়ে খেতে বসে পড়েছে। আজকে আর ভাত হয়ে ওঠেনি, আজকে একটা অন্য কিছু হবে, দেখতেই পাবে, পুরো দেখতে পাবে। খেতে খেতে ভাবছি যে কখন স্নান করব, কখন ওদের করাবো। এই কি সারাক্ষণ লাপালাপি ঝাঁপাঝাঁপি করছে। মোজ মোজ, এটা ঘরে কি মুছছিস? খুব ভালো, একদম। কোন গাড়িটায় দুধ ফেলেছিলি? ভালো করে মোচ। এইটা, এই গাড়ি মোচ, একটু মোচে, আরেকবার ভালো করে মোচ, ভালো করে মোচ। গাড়ির মুখটা মুছে দিচ্ছিস? ঠিক আছে। আর দাদা বসে আছে, দুধ ভিজে যায়নি তো? দুধ ফেলে রেখেছিলিস? ভালো করে মুছেছিস? কই দেখি, ওর দেখি কিরম ভালো করে মুছেছে। রে পুরো দুধ ফেলে, সুন্দর। নে বস, এবার মুছে দিতে বস। দায়িত্ব পালন করছে আবার, তুই ওর পিছনে ওরা বসছিস সামনে। তোর গাড়ি আছে তো? কোথায় মোছামুছি করছে? এত পরিষ্কার করার ধুম লেগেছে, একটু ঝুলফুল পরিষ্কার করাবে তো, পরিষ্কার করে দেবে। দেখো না, সুন্দর হয়েছে। ওকে, ভেতরেও নোংরা আছে? ও বাবা, গাড়ির ভেতরেও নোংরা আছে গো। গাড়ির ভেতরে ওপরে চলে যাচ্ছি, বদমাইশি করিস। ওই যে ডাইরেক্ট জলটা পড়ে না পাম্পের, ওই জল মাঝের মধ্যে আর কি ভরা হয় খাবার রান্নাবান্নার জন্য। তো এই যে ভরে নিয়েছি, নিয়ে যাব ছাদে। হনুমান এসে, হনুমানগুলো এখান থেকে ঝিঙে খেয়ে নিয়েছে। এখানে ঝিঙে হয়েছিল, খেয়ে নিয়েছে। কতগুলো ঝিঙে ধরেছিল। হ্যাঁ, এইটা মনে হয় চোখে পড়েনি যে হয়েছে ঝিঙে। কত ঝিঙে খেয়ে নিয়েছে, এই দেখো ঝিঙেটা খেয়ে নিয়েছে। মানে ওরা দেখে যায়, আবার পরে আসবে, তবে হামলা হবে। একটা ঝিঙের ফুল পড়ে, কুমড়ো ফুল খায়, ঝিঙের ফুল খায় কি কে জানে। দুটো জেঠুদের ছাদে হয়েছে কুমড়ো শাক, ওই তো কুমড়ো ফুল হয়েছে, কুমড়ো ফুল। আর এই যে পুঁই শাক, আমাদের পিছনে প্রচুর পুঁই শাক হয়েছে। এই যে দেখো আরেকটা ঝিঙে খেয়েছে। ওই যে নিচে দেখতে পাচ্ছ কত পুঁই শাক হয়েছে। বৃষ্টি পড়ছে খুব ভালো একদম। কদিন তো এই যে গাছ থেকে নারকেল পড়ছে, কুড়োচ্ছি। আজকে একবার গিয়ে দেখবো পড়েছে কি না নারকেল। কদিন নারকেল পড়ছে।
কাদের কুড়োতে ভালো লাগে খাওয়ার থেকে বেশি, ফল কুড়োতে। আমার তো খুব ভালো লাগে, আম খাই না কিন্তু আম কুড়োতে ভালো লাগে, তো নারকেল খাই। ওরা আসবে বলে কাঁদছে কেমন, ওরা গালি দেয় না, গালি দেয় না। দিদুনকে জিজ্ঞেস কর রান্না করে, বলে এটা কি রান্না করে। তো এই যে দেখতে পাচ্ছ আমার স্নান হয়ে গেছে, হয়ে গিয়ে চুল এই যে খুলতে পারি না, ঠিক আছে, খুলে রেখে কাজ করা যায় না, এই ভিজেই থেকে যায় বেশি, তো চটপট করে নিই। হয়ে গেল, কাঠবেড়ালি ডাকছে, কাঠবেড়ালি খেতে দিচ্ছি। মুড়ি নিয়ে এসছে, দুপুরবেলা 1 গাদা মুড়ি নিয়ে এসছে। ওই বাবা, কোনো ভয় নেই। বাবা তুমি একটা দাও, এই দাও, একটা ভাই দিক, একটা ভাই দিক, না এরকম করে ধরো, এরকম ধরো, দাও। ওই যে ওখানে খেয়ে নিচ্ছে তো, দাও যা তুই দে, ও একটা দিক, খুব সাহস তো। দাদা খাওয়া, ডর কিচ্ছু নেই, চালের মতো গাঁড়ে ঢুকে দেবে। মুড়িটা খুব ভালো লেগেছে না বাবু? খিদে পেয়েছিল বল? দাঁড়া দাঁড়া, তোকে দেখাচ্ছি। এইখানটা রয়েছে বলে খাচ্ছে না। দে ওরকম করে দে যা, আবার ওরা ভয় করছে, দাদা মুড়ি নিয়ে ঘুরছে ওকে খাওয়াবে বলে দুপুরে। দেখ না কাঠবেড়ালিটাও দেখছে। দাদা দিক, তুমি একটা তোলো তাড়াতাড়ি দাও, আবার পড়ে যাবে তো, দিবি তো এগিয়ে নিচ্ছে কি রে, হাতটা ধরেছিল না, দে একটু কাছে এগিয়ে গিয়ে, কোনো ভয় নেই। ওই দেখো পড়ে যাবে তো। আচ্ছা ও খাচ্ছে তো, খাচ্ছে, তাই না? দাঁড়া ওকে একটু শান্তিতে এ করতে দিয়ে, খাচ্ছে তো, দিয়ে ওর মুখে দিও তো পড়ে যাবে। দিবি তো পড়ে যাচ্ছে, কামড়ে নেবে কোথায়। তো আজকে খাচ্ছি আমরা খিচুড়ি, মাটন কিমা দিয়ে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা, দুপুরের খাবার। আর ছেলেদেরও ছিল আজকে খিচুড়ি, তো ওদের প্লেন খিচুড়ি। বৃষ্টিও থেমে গেছে, আর বৃষ্টি পড়ছে না, বৃষ্টি হয়ে ওয়েদারটা বেশ সুন্দর হয়ে গেছে। ছেলেরা ঘুমিয়ে পড়েছে, চলো দেখাই। এই যে আমাদের দুটো বদমাস, দুটো পাজি ঘুমাচ্ছে, ঘুমিয়ে পড়েছে। আমাদের আরেকটা জিনিস বলা হয়নি, তোমরা কাঠবেড়ালির ভিডিওটা দেখেছো, আর কাঠবেড়ালিটা এই রূপের হাতেতে এই আঙুলটাতে কামড়ে দিয়েছে, একটুখানি মানে মুড়ি দিচ্ছিল, কামড়ে দিয়েছে। তো আমি তো বাড়ির সবাই ভয় পেয়ে গিয়েছিলাম যে কী হবে, বাপি বিশেষ করে নিয়ে গিয়েছিল, ভয় পেয়ে গিয়েছিলো। যে ভ্যাকসিন দেয় যেখান থেকে, তো সেই দিদিকে একটা ছিলাম ফোন করে, দিদি আমাকে বললো ঠিক আছে তোকে জানাচ্ছি সব জেনে, বললেতে কোনো অসুবিধা নেই। পরে আবার ফোন করে বললো কোনো অসুবিধা নেই, কারণ ওদের 5 বছরের একটা ইঞ্জেকশান দিয়েই রেখেছে, কোনো অসুবিধা নেই, এমনি আর্নিকা দিয়ে দিয়েছিলাম, তা কিছু প্রবলেম নেই। তো খুব জোর ভয় পেয়ে গিয়েছিলাম। আমি তো আর ওদেরকে কোনো পশু পাখিকে খেতে দিতে দেবোই না, দরকারই নেই খেতে দেওয়ার, কারণ ওরাও জানে না, পশু পাখিও বোঝে না এইসব জিনিস। তো দূর থেকে পশু পাখি আদর করা খুবই ভালো, কিন্তু বলা যায় না কে কখন কাকে কীভাবে অ্যাটাক করবে। বাট ওটা অ্যাটাক করেনি, ও মুড়ি দিচ্ছিলো, মুড়িটা দিতে দিতে ছোট্ট ছোট্ট হাত তো আঙুলেই মানে জাস্ট দাঁতটা লেগেছে, তাও পুরো কামড়ে দেয়নি, ধারালো দাঁত তো একটু লেগে গেছে। তো পূর্ণ ভিডিওতে দেখাবো ওখানে কতটা কি কেটেছে না কেটেছে। অ্যাকচুয়ালি কাঠবেড়ালিটা বলতে পারো পোষ মানা মতন, ঠিক আছে, মানে প্রত্যেক দিন আমার জেঠুকে দেখিয়েছি, তোমাদের দেখিয়েছি কাঠবেড়ালিকে খেতে দেয়, তো চিনে গেছে, প্লাস বাপিও মাঝে মাঝে খেতে দেয় বলে ওই কাঠবেড়ালিটা ঠিক পোষ মানা টাইপের হয়ে গেছে। নাহলে অন্য কাঠবেড়ালি কিন্তু তুমি ওর কাছে গেলেই পালিয়ে যাবে,
তো এই কাঠবেড়াটি না বলে হয়তো কিছু সেইভাবে করেনি, কেউ একটু চেনা হলে হয়তো কামড়ে বেশি করেই দিত। যাই হোক, বেশি হোক কম হোক, তো একটুখানি বাচ্চা একটু লেগেইছে। তো আজকে বিপদ ঘটাচ্ছিল, ঘটে গেল, কিন্তু সেইভাবে কিছু হয়নি, এটাই যা রক্ষা। আর তো কোনো কাউকে খেতে দিচ্ছি না, আমি একদম যেতেই দেবো না ওদের কাছে।